আসছি। ওনারা হচ্ছে আমাদের বড় ভাই, আমাকে একটু এগিয়ে দিয়ে গেছে। তাহলে তো আসি তাইলে, হ্যাঁ? ওকে ওকে আসি, আল্লাহ হাফেজ। এই শোন, ওরা এইভাবে কথা বলছিল কেন? কাহিনী কি? আরে বাবা, এত রাত্রে একটা মেয়ে কি করতে বুঝতে পারিস না? না তো। আচ্ছা ঠিক আছে, তোর বোঝার দরকার নেই, ঠিক আছে? না না, ওরা তো তোর সাথে ভালো বিহেভ করতেছিল, আর আচরণ তো ভালো মনে হচ্ছিল। এরকম করে সন্দেহটা করার কারণটা কি? সন্দেহ করব না বাবা, এত রাত্রে হঠাৎ করে তিনটা ছেলে একটা মেয়ের সামনে এসে থাম করে দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ, আমার মতো মেয়ে বলে পুরো বিষয়টা ট্যাকেল দিয়েছি। আচ্ছা যে সাহসী মেয়ে এখন থাকুক, আর আপনার প্রশ্ন একটু বন্ধ করেন, আমরা হলে যাই, রাত অনেক হয়ে গেছে। চুপ, কাবু চল। করার কি হইলো? খিদে পেয়েছে, তোর জন্য বসে আছি। খেয়ে নে। দে। তোরটা। যাক বাবা। নে চামচ দে, তোকে আমি খাওয়াই দেবো আজকে। নে। যাক বাবা, বাঁচা গেল। মনে কি? মানে বাঁচলাম। যে মরতে চায় তাকে বাঁচানো কঠিন। মরতে চায় মানে? কে মরতে চায়? মরতে চাওয়া মানে হচ্ছে ডুবতে চাওয়া, আর ডুবতে চাওয়া অর্থই হচ্ছে মরতে চাওয়া। দেখ অঙ্কন, পেঁচিয়ে কথা বলবি না। জিলাপির মতো কথা আমার একদম ভালো লাগে না। খালামা ফোন দিয়েছিল। তোর ফোন বন্ধ পেয়েছে। খালুজান চিন্তা করতে করতে আমাকে ফোন দিল। কি বলেছিস? মিথ্যে অজুহাত। নে তো তাড়াতাড়ি খা, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আর শোন, তোর আর আমার মধ্যে কোনো জিলেপির প্যাচ নেই, এটা মনে রাখিস। আহা খেয়ে নে না, তারপর তুই তোর মেসেজের রিপ্লাই পাঠাস। আমি শুয়ে পড়লাম। গুড নাইট। তুই শুয়ে পড়। অলরাইট। ক্লাস আছে কিন্তু কালকে, দেরি করিস না। বারবার ফোন দিচ্ছিস কেন? আরে বারবার কোথায় ফোন করলাম? একবারই তো তোকে করলাম। 3বার কল করেছি নাদিয়াকে, ও একবারও রেসপন্স করেনি। ফোন তো বন্ধই করে দিল। আমি জানতাম ও তোর পাশেই আছে। আমি জানি, ফোনটা ওকে দে, ওর সাথে কথা আছে। আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, তোকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। তুই উত্তেজিত অবস্থা নাদির সাথে কথা বলিস না, আমার সাথে কথা বল। শান্ত হ, শান্ত হলে নাদির সাথে কথা বলে দেবো। মনটা ভালো নেই, তোদের সঙ্গে কথা বলা দরকার, দেখা করাটা খুবই জরুরি। কেন মন ভালো নেই কেন? আরে সেই কারণটা তো সামনাসামনি বলতে হবে। একটা বিশেষ কারণ আছে। সেই বিশেষ কারণটা জানতে চাচ্ছি। আরে সেই কারণটাই তো সামনাসামনি বলতে যাচ্ছি, ফোনে নয়। তাহলে চলে আয়, তোর হলের কাছেই আছি। কোথায় আছিস? তুই কিন্তু আবার উত্তেজিত হয়ে যাচ্ছিস। দেখ, উত্তেজিত হলে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে শান্ত থাকা ছাড়া কোনো বিকল্প নেই। আর যদি শান্ত না থাকতে পারে, সমস্যার সমাধানের চেয়ে আরো বেড়ে যাবে। এই শোন, লেকচার থামা। কোথায় আছিস বল। আমরা ক্যাম্পাসে ফিজিক্স ভবনের সামনে। তুই কই? আমি বসে বসে পাখি দেখছি। বাহ, ভালোই তো। পাখি প্রেমিক হয়ে গেলি? পাখি দেখছি, কিন্তু পাখি প্রেমী না। আমি আমি পাখির মধ্যে নাদিয়া কি দেখছি।
এখনো ওরই প্রেমিক আছি। ওকে বলে দিস আমি কোনোদিন ওকে ওকে ভুলতে পারবো না, ছাড়বই না কখনো, ও যতই রিফিউজ করুক। বলে দিস ওকে, আর ওকে বলে দিস আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বাংলা সিনেমার ডায়লগ আর দিস না, আমরা তোর জন্য অপেক্ষা করছি। চলে আয় তাড়াতাড়ি, রাখলাম। হ্যাঁ, বাই। কিঙ্করকে আসতে বললি কেন? বলেছে তো কি হয়েছে, গায়ের চামড়া খসে পড়েছে। ও বলেছে ও সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। ভালো কাজ উৎসাহ দেওয়া উচিত না? সিগারেট খাওয়া ছাড়ুক আর যাই ছাড়ুক, কিঙ্করের সঙ্গে আর আমার সম্পর্ক সম্ভব নয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছিলেন? থানা থেকে? ওকে শুধু কেন আসতে বলবি? তোর কি সমস্যা ও আসলে? ওই যে চলে এসেছে। কি হয়েছে বলতো? তুমি সম্বোধন করে কথা বলো। তুমি খুব ভালো করে জানো তোমার মুখ থেকে আমি তুই শুনতে চাই না। অলেপ বাজে কথা উঠেছে। কিঙ্কর, কি শুনেছিস? যা শুনেছি তা একটা কথা বিশ্বাস করিনি। কথা বাড়াস না তো, কি শুনেছিস বল। জি, আপনি কি দিয়া বলছেন? না ভাইয়া, আপনি মনে হয় রং নাম্বারে কল করেছেন। এটা কি প্রফেসর জিয়াউল হকের বাসা না? জি, আমি ওনার মেয়ে মৌ বলছি। ওনার মেয়ে দিয়া কি আছে? এক্সকিউজ মি, ওনার কোনো দিয়া নামে মেয়ে নেই। ওনার একটা মাত্র সন্তান, সেটা হচ্ছে আমি। আমার নাম মৌ। গতকাল রাত্রে গাড়িতে দিয়া নামের যে মেয়েটি ছিল উনি আপনার কে হয়? সরি, আমি আসলে দিয়া নামে কাউকে চিনি না। চেনেন না? বললাম তো চিনি না। আপনি মনে হয় কোনো ভুল করছেন। আচ্ছা, প্রফেসর সাহেবের অফিসের নাম্বারটা দিতে পারেন? ওনার তো মোবাইল বন্ধ পাচ্ছে। কেন? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। 96616118। ওকে? আচ্ছা, এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। ওনার গাড়িটা ঠিক হয়ে গেছে, সেটার জন্যই। ও, আপনি সেই লোক। বাবা তো আমাকে আপনার কথা বলছিল যে গাড়ি নষ্ট হয়ে গেছিল, আপনি নাকি অনেক হেল্প করেছেন। হাতে নাতে ধরলে ছেড়ে দিল কেন? না, মানিনি আমি, বিশ্বাস করিনি আমি। তুই চুপ করেছিলি, প্রতিবাদ করিসনি? সবার মুখে মুখে রটে গেছে কথাটা, আমি একা প্রতিবাদ করে কি হবে? ও আমার কি, ও কেন আমার প্রতিবাদ করবে? যাও সবার কাছে গিয়ে বলো আমি আর স্যার। আমি কিন্তু একটা কথা বিশ্বাস করিনি, আমি তো বাসায় যাবো কিন্তু। যা বাসায় যা, বাসায় গিয়ে যা ইচ্ছা তাই বলো, সমস্যা নেই আমার কোনো। কে বলিস? চুপ থাক তুই, যান না সামনে। চুপ। স্যার একটু বাইরে আসবেন, আপনার সাথে কথা ছিল। বলো, এখানেই বলো, অসুবিধা কি, বলো। না স্যার, এখানে বলা যাবে না, যাওয়ার সময় বাইরে বলবো। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। কাটার ঘা খেতেই হবে। কাটার ঘা থেকে নিজেকে এড়ানো অতটা সহজ না।
রক্তাক্ত হতে হবে। রক্তাক্ত হয়ে চিৎপটা হয়ে পড়ে থাকলে হবে না, আবার উঠে দাঁড়াতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। কথাগুলো আমার না, একজন মনোবিশেষজ্ঞ ডক্টর মোহিত কামালের সাক্ষাৎকারে শুনেছিলাম, তোর উপর ছেড়ে দিলাম। ঠিকই বলেছিস, সেদিন শুধু রাস্তা দিয়ে হেঁটেছি, সেটাকে নিয়ে গেছে ঝোপের আড়ালে। যা ঘটেনি তারা ঘটিয়েছে সবাই। কিন্তু আরেকজনের মিথ্যা অপবাদে আমার কি বল? রটনা না ঘটনা সেটা তো আর বলতে পারছি না, কিন্তু তার মধ্যে কি কোনো ছিটে ফোটা কারণ নেই? নিজেকে একটু অ্যানালিসিস করে দেখ। যা ঘটেছে অ্যাক্সিডেন্টলি, আর অ্যাক্সিডেন্টলি একটা মানুষের মৃত্যুও হতে পারে। অ্যাক্সিডেন্টলি হলেও সেটা একটা কারণ, মধ্যরাত বলে কথা। হ্যাঁ, মধ্যরাত বলেই তো কথা, কিন্তু এর জন্য রাস্তা দিয়ে একটা হেঁটে যাওয়া মেয়েকে তো ঝোপের মধ্যে নিয়ে যেতে পারে না, তাই না? আর স্যার আর আমার দূরত্ব অনেক ছিল, আমি স্যারকে ক্যাম্পাসে গেটে রেখে আমি চলে আসি, তারপর স্যারের বাসায় চলে যায়, কিন্তু আমাদের দুজনকে পাশাপাশি দেখার প্রশ্নই আসে না। ও ওই হলো, দিলকে তাল করা আমাদের স্বভাব। আর তোর মতো সুন্দরীকে শুধু তাল বসলে তো হবে না, তালকে হিমালয় বানিয়ে ছাড়বে, আর তারা করেছে। এখন এসব বাদ দিয়ে চিন্তা, আমরা তুই স্যারকে একটা ফোন দিয়ে দেখ উনি সন্ধ্যার পরে পৌঁছেছেন কিনা সেফলি বাসায়। হ্যালো। বাবা, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, ভালো আছে। তোমাকে এরকম উদ্বিগ্ন লাগছে কেন? আচ্ছা বাবা, থানা থেকে তোমাকে ফোন করেছিল? ও হ্যাঁ হ্যাঁ করেছিল, ও গাড়ি ঠিক হয়ে গেছে, নিয়ে আসতে বলেছে। ও আচ্ছা ঠিক আছে, যাও গাড়ি নিয়ে আসো। জয়নাল সাহেব কি বাসায় ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল, ফোন করে তোমার নাম্বার চাইলো, তোমার নাকি মোবাইল অফ, তাই আমি ক্যাম্পাসের নাম্বারটা দিয়ে দিয়েছি। কি ব্যাপার বাবা, কথা বলছো না কেন? না না, বলো কি বলবে বলো, এই তো বলছি বলো। বাবা প্লিজ তুমি একটু তাড়াতাড়ি আসো, আমার কিচ্ছু ভালো লাগছে না। ও শিওর, তোমার খারাপ লাগছে আর আমি বাসায় আসতে পারবো না, একটু কোনো কথা হলো? আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। আচ্ছা আসো। আচ্ছা আচ্ছা। স্যারের সাথে আলাপ করেছি। আলাপ করে ফেলেছিস? কখন? আমাকে তো বলিস না। তুই তখন ব্যস্ত ছিলি, আর বিষয়টা একদম সিম্পল, এই জন্য আর জানাইনি। কি আলাপ হলো? কি আর হবে, উনি নিরাপদে বাসা পৌঁছেছে, কিন্তু বাসার ঢোকার সময় খেয়াল করছিল মানে পিছনে তাকে কেউ তাকে ফলো করছিল। ও হো, আর ওটা দেখেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল? বাহ, গল্প জুড়ে দিল, তোরা দুজনকে একসাথে দেখেছে। কি আজব। শোন, এসব গল্প আরো অনেক শুনতে হবে, এত ভেঙে পড়লে চলবে না। আমি তো এত ভেঙে পড়বো না, কিন্তু স্যার যদি ভেঙে যায়? স্যার কেন ভাঙবেন? স্যার তো কোনো অন্যায় করেননি, আর অন্যায় না করলে মনোবল হারাবেন কেন? স্যারের বাসায় যদি কেউ জানতে পারে? বাসার মানুষজন তার সত্য মিথ্যা যাচাই করে দেখবে না, স্যার তো তখন ওর কথা গুঁড়ো হয়ে যাবে। আমার সব কিছু নিয়ে আসলে অনেক টেনশন হচ্ছে। আরে না না, ওগুলো টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমি যতদূর জানি স্যারের অনেক সুখী পরিবার, স্যারের ওয়াইফ একজন শিক্ষিত মহিলা, নিশ্চয়ই এই কথাই ভেঙে পড়বে না। তারা নিশ্চয়ই সত্যটা জানার চেষ্টা করবেন, এবং জানার চেষ্টা করলে আসল কথাটা বেরিয়ে আসবে। রিল্যাক্স।
আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, তুমি জানো কোন আমি ডিপার্টমেন্টে? স্যার সোশ্যালজি ডিপার্টমেন্টে স্যার। ও, বলো তো, বাসায় যাব, মেয়ে অসুস্থ, এই একটা রিক্সা দেখছি না ক্যাম্পাসে। ও স্যার, আমি দেখছি স্যার, আমি দেখছি। এই থাম থাম থাম, এই রিক্সা থাম। এই নাম নাম স্যার, বাসায় যাবেন স্যার, মেয়ে খুব অসুস্থ। নাম, তোর নাম। স্যার আসুন প্লিজ, আপনি প্লিজ স্যার। না না, ওরা যাবে স্যার, না যাবে স্যার, স্যার স্যার প্লিজ আপনি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। না স্যার, থ্যাংক জানার প্রয়োজন নেই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে, রিক্সা থামালি কেন? আশ্চর্য, স্যারের মেয়ে অসুস্থ তাই তাকে রিক্সা উঠিয়ে দিলাম। আরে স্যারের মেয়ে অসুস্থ, তোর এত দরদ কিসের? আশ্চর্য, আমি তোকে দরকার পড়লে রিক্সা ভাড়া দিয়ে দিব। আর রিক্সা ভাড়াটা কোনো ব্যাপার না, কিন্তু তুই থামালি কেন? আমরা তো জরুরি কাজে যাচ্ছিলাম। স্যারের মেয়ে অসুস্থ বলেই তো রিক্সা উঠিয়ে দিলাম। আমরা স্যারকে রিক্সা দেবে কেন? তুই রিক্সা দিবি, তুই স্যারকে রিক্সা এনে দিবি। আশ্চর্য ব্যাপার তো, স্যারের রিক্সাটা দিয়েছি তো, সমস্যাটা কি? স্যারের মেয়ে গুরুতর অসুস্থ বলেই তো আমি রিক্সা উঠিয়ে দিলাম। তোরা এমন করছিস কেন? স্যারের পক্ষ নিচ্ছিস কেন? এই ক্যাম্পাসের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে স্যারের চরিত্র সম্পর্কে। স্যার একটা দুশ্চরিত্র, বাজে চরিত্র স্যার। একটা চর খাবি। স্যারের সম্পর্কে না জেনে এই ধরনের কথা বলা ঠিক না। স্যারের চরিত্র সম্পর্কে এই ক্যাম্পাসের সবাই জানে। তাছাড়া স্যারকে যে ঝোপের আড়ালে পাওয়া গেছে, এটা কি মিথ্যে কথা? কেউ কি নিজ চোখে দেখেছে স্যারকে ঝোপের মধ্যে? ভার্সিটির ছাত্ররা তো এই ধরনের আজে বাজে কথা বলছিস। আরে এটা রটানোর কি আছে? হ্যাঁ, এটা তো রটানোর কিছু নাই। এই ভার্সিটি সবাই জানে স্যারের ক্যারেক্টার। তুই কি ভেবেছিস স্যারকে আমরা সম্মান করছি? আমার মতো অনেক স্টুডেন্ট এই ক্যাম্পাসে আছে যারা স্যারকে সামনে সম্মান করে, পিছনে স্যারকে ঘৃণা করে, ঘৃণা করে। চলো ওঠ। বসতে ঘেন্না লাগছে। চাটা শেষ করলে? না, চা শেষ করবো না, চল। বুঝলে অঙ্কন, ঝোপের আড়ালে অন্ধকারে বসলে কেমনটা লাগে আমার একদিন বসতে ইচ্ছে করে। চল এখান থেকে, ভালো লাগছে না। কেন? বসি না এখানে, চা সিঙ্গারা খাই। আর বাইরে গেলে তো সবার এক্সপ্রেশন বুঝতে পারবো না, এখানেই থাকি। রুমে গেলে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা বল, কি খাবি? অঙ্কন, একটু শুনবে? তুই অর্ডার দে, আমি আসছি। মৌ কোথায়? আপা বাথরুমে গেছে। ওর শরীর ঠিক আছে? না, আপার শরীর ভালো নাই। একটা ফোন আসছিল, তারপর থেকে জানি আপা কেমন করতেছে। ও, তোমার খালাম্মাকে কিছু বলো নাই? তোমার কাছে একটা অনুরোধ জানাতে চাই। কি অনুরোধ? তুমি নাদিয়ার সঙ্গে মিশো না। নাদিম এটা ভালো না, প্লিজ। নতুন কি শুনেছো? শুনেছি, ভীষণ অশ্লীল কথা। এই জন্য তোমাকে সাবধান করছি। মিথ্যা অপবাদের জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে দেবো? মিথ্যা না সত্য? ছেলেরা রাতের অন্ধকারে নাদিয়া এবং জিয়া স্যারকে হাতে নাতে ধরেছে। শাট আপ নোয়েল, না জেনে কেন কথা বলো? ইট ইজ টু মাচ। মা, তোমার শরীর এখন কেমন? আগের চেয়ে ভালো, কিন্তু এখন খুবই খারাপ লাগছে। হসপিটালে যাবে? না বাবা। বসো তো একটু দেখি, বসো বসো। গতকালকে তোমার সাথে গাড়িতে কোনো মেয়ে ছিল? হ্যাঁ ছিল।
তার নাম কি দিয়া? ও ডাকনাম দিয়া। তোমার গাড়িতে যে রেগুলার একটা মেয়ে যাতায়াত করে তুমি তো আমাকে আগে বলোনি বাবা। আরে বাবা, ও তো রেগুলার ওঠে না, গতকালকে এই গাড়িতে ছিল। মেয়েটা কে? আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আমাদের এনজিওতে ও কাজ করছে। আই মিন শিক্ষানবিশ হিসেবে ও প্রথমে জয়েন করেছে আর কি। তোমার সাথে তার রিলেশন কিরকম? ও আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ও মেধাবী, সিনসিয়ার, সেই জন্যই ওকে ডাটা কালেকশনের জন্য আমরা নিয়েছি। তুমি কি পুলিশের কাছে বলেছো তোমার মেয়ে হয়? কারণ এত রাতে গাড়িটা নষ্ট হয়ে গেল, ওখানে একটা তরুণী মেয়ে আছে, ওকে যদি আমি নিজের মেয়ে না বলি তো পুলিশ হয়তো অন্য কিছু ভাবতে পারতো, সেজন্য বলছি। আর ও তো আমার মেয়ের মতোই। কালকে রাতের ঘটনা তো তুমি আমাকে বলেছো, কিন্তু তুমি তো আমাকে বলোনি তোমার গাড়িতে একটা মেয়ে ছিল। আমি তো পুলিশ না যে আমি তোমাকে সন্দেহ করব। দেখো বাবা, আজকাল পত্রিকায় পড়ে যে ইউনিভার্সিটি টিচারদের সাথে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের সম্পর্ক, তোমার কি ধরনের কোনো কিছু ঘটেছে? আরে না না না, সেরকম না। সেরকম হলে কি মেয়েটা স্বতঃস্ফূর্তভাবে আমার গাড়িতে উঠতো? ওখানে সে নিজেকে নিরাপদ ভাবতো না, অনেক মেয়ে তো ফাঁদে পড়ে। তুমি কি তাকে ফাঁদে ফেলেছো? না, ফাঁদে ফেলবো কেন? সে তো আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। অনেকের মাঝখান থেকে তার যোগ্যতার ভিত্তিতে তাকে বাছাই করে নেওয়া হয়েছে, কিন্তু ফাঁদে ফেলার কোনো বিষয় নেই। মেয়েটা তো লোভীও হতে পারে। না, সে বোধহয় লোভী টোভী না। না দেখো, অনেক মেয়েও তো আজকাল ফাঁদে ফেলে, শিক্ষকদের সুযোগ নেওয়ার জন্য অনেক নিচেও নেমে যায়। দিয়াও যে তাদের মধ্যে একজন না, সেটা তুমি বুঝবে কি? মন খারাপ করিস না, বাতাসের বেগে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে সুমিতা ঘটনাটা। মন খারাপ করলে কিছু হবে? আমি একবার স্যারের কাছে যাব, যা ইচ্ছে তাই হবে। নাদিয়া, পাগলামি বন্ধ কর প্লিজ। স্যারকে সবাই ভালোবাসে, সবার ভালোবাসা আমার ভালোবাসা এক না। আচ্ছা ঠিক আছে এক না, কিন্তু তুই খারাপ কিছু তো করিসনি। এই জন্য তুই স্যারকে আমি আরো বেশি ভালোবাসবো। যা মিথ্যা বা সত্য না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হ শান্ত হ। কোথায় যাচ্ছিস? জানি না, সামনে গিয়ে দেখি আর অনেকের প্রতিক্রিয়াটা নেই। নাদিয়া, উঠে এদিকে আসো। তোমাকে আজকে র্যাগিং ফেস করতে হবে। র্যাগিং কি আপা? র্যাগিং কি নিশ্চয়ই তুমি জানো না? জি, সেটা তোমাকে বোঝানো হবে। র্যাগিং হচ্ছে বড়রা যা তোমাকে অর্ডার করবে তা তোমাকে পালন করতে হবে, যে দায়িত্ব দিবে তা তোমাকে মানতে হবে, আর যদি তুমি না মানো সেক্ষেত্রে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, পালন করবো। ঠিক আছে, তুমি এক গ্লাস পানি খেতে খেতে সরি আসছে। উনি আসার পরে যে সিদ্ধান্ত নিব সেটাই তোমাকে পালন করতে হবে।
আমি সনে আপা, তোমার বড় বোন, রেগিন মিস্টেজ। আসসালামু আলাইকুম আপা, আমি নাদিয়া। আমি জানি তুমি খুব সুন্দর। জানি। তোমাকে এখন 10 মিনিট কানে ধরে দাঁড়ায় থাকতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন র্যাগিং। তুমি ফেল করছো, তোমার শাস্তি পেতেই হবে। আমি সাজা ভোগ করব, কমান্ড ফলো করতে পারবো না। তোমাকে সারা রাত এখানে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। এভাবে আর কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, তোমার সাজা মাপ। চলো আমার সাথে বাইরে চলো, যতটুকু হয়েছে তাতেই চলবে। আসো। তাহলে সব মেয়েরা তোমার পক্ষে। আমরা জানি রাতে তোমার কি হয়েছে, সব জানি। ঝোপের মধ্যে সব গল্প মিথ্যে, আমরা এর প্রতিবাদ করব। আপা ঠিক বলেছেন, মিথ্যাটা যেভাবে রটেছে সত্যটা ঠিক একইভাবে রটাবো আমরা। তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোর সাথে। দেখেছিস, সবাই তোর সাথে। শক্ত থাকো, মনোবল হারাবে না। চলো। বুঝেছি, ও আমাকে শ্রদ্ধা করে, আমার প্রতি ওর এক ধরনের ভালোবাসা আছে। শ্রদ্ধা ভালোবাসা কিন্তু বোঝা যায়। আর যেখানে এই ধরনের আবেগ কাজ করে সেখানে কেউ কাউকে ফাঁদে ফেলতে পারে না বা বিপদে ফেলতে পারে না। এটা কি তোমার বিশ্বাস? হ্যাঁ, আমার বিশ্বাস, আবার উপলব্ধিও বলতে পারো। দিয়াকে কখনো আমাদের বাড়িতে এসেছিল? না, আমাদের বাড়িতে কখনো আসেনি। সেদিন যে দুটো মেয়ে এসেছিল তারা কোন উদ্দেশ্যে এসেছিল? ও, ওরা তো আবৃত্তি কর্মশালায় যোগ দেবে কিনা এ বিষয়ে আমার পরামর্শের জন্য এসেছিল। ও, তার মানে তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য মাঝে মাঝে ক্যাম্পাসে এরকম অনেক মেয়েরা যায়, তাই না? হ্যাঁ, প্রয়োজনে অনেকেই আসতে পারে। তার মানে দিয়াও আসে? কখনো কখনো আসতে পারে। একা আসে? মেয়েরা তো প্রায় দল বেঁধে আসে। প্রায় দল বেঁধে আসে? হ্যাঁ। তুমি প্রায় শব্দটা উচ্চারণ করেছো, তার মানে একাও আসে? আসতেও পারে, মনে নেই। দিয়া কখনো একা এসেছিল? মনে নেই, আসতে পারে। যাও, মা রান্নাঘরে আছে, মার সাথে দেখা করো। তুমি কি এখন একটু সুস্থ বোধ করছো? হ্যাঁ, এখন আমার একটু হালকা লাগছে। কেমন যে লাগছিল, পুলিশের কথা শুনে তো আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার ভয় গেছে? গেছে, কিন্তু পুলিশকে তো আমি বলেছি দিয়া নামে তোমার কোনো মেয়ে নেই। পুলিশ যদি তোমাকে জেরা করে? আরে আমি তো এখানে অন্যায় কিছু করিনি, ছাত্রী তো মেয়ের মতোই, সুতরাং এখানে ভয় পাওয়ার তো কিছু নেই, তাই না? কখন এলে? এই তো মোর সঙ্গে কথা বলছিলাম। তুমি কি একবারই এসছো নাকি আবার বাইরে যাবে? না, আজকে আর যাবো না। কেন? একটু ফ্রেশ হয়ে আসো, তোমার সাথে কথা আছে। কি কথা বলো, এখানে বলো। এখানে বলবো? হ্যাঁ বলো, অসুবিধা নেই, বলো। গত রাতে তোমার মোবাইলে একটা মেসেজ এসেছিল। কে পাঠিয়েছিল? মোবাইলে দেখলাম মায়া নামে এন্ট্রি করা, মায়া পাঠিয়েছিল।
ও কি লিখেছিল? রিচড সেফলি, আপনি, এই মেসেজটা ছিল। ও মানে আমি রাতে বাড়িতে ঠিক মতো পৌঁছেছি কিনা সেটাই হয়তো খোঁজ নিয়েছিল। মায়াকে রাতে তোমার সাথে ছিল? না, সঙ্গে ছিল না, ওর পথে গেছে, আমি আমার পথে গেছি, অফিস থেকে দুজন একসঙ্গে বেরিয়েছিলাম। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, মেয়েটি নিরাপদে পৌঁছালো কিনা সেটা তোমাকে জানানো দরকার। কি পারে আমরা এনজিও অফিস থেকে একসঙ্গে বেরোলাম, রাত হয়ে গিয়েছিল, পথে নানা রকমের বিপদ আপদ হতে পারে, তো একজন আরেকজনের খোঁজ তো নেবে, মানুষ মাত্রই তো এরকমই করে। তো আমি ঠিকমতো পৌঁছালাম কিনা বা সে ঠিকমতো পৌঁছালো কিনা এটা তো জানাতেই পারে, এটা তো স্বাভাবিক। এখানে সমস্যা কোথায়? সমস্যা আছে। টেক্সটটা পড়ার পর মেয়েটার পরিচয় জানার জন্য আমি ওকে একটা SMS পাঠাই, ও কিন্তু কোনো জবাব দেয়নি। তারপর কল করলাম, মোবাইল বন্ধ। তোমার কি মনে হয় না বিষয়টার মধ্যে এক ধরনের লুকোছাপার ব্যাপার আছে? আরে কি আশ্চর্য, সে মেয়ে তোমাকে SMS এর রিপ্লাই পাঠালো বা কল ব্যাক করলো কিনা সেটা তো তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কি করার আছে? তুমি এত বড় প্রফেসর, রিসার্চার, একজন সামান্য স্টাফ তোমাকে SMS করার স্পর্ধা পায় কি করে? ও কিন্তু সামান্য কোনো স্টাফ নয়, ও নিজেও একজন গবেষণা কর্মী। কাউকে ছোট করে মাপাটা কিন্তু ঠিক না। মহিলা গবেষণা কর্মী, তুমি খুব ভালো করেই জানো আমি মহিলাদের সাথে ঘনিষ্ঠতা পছন্দ করি না। তাহলে এত মাখামাখি কেন? আরে আমি মাখামাখি কি করলাম? মোবাইলই তো আজকাল মাখামাখির সবচেয়ে উত্তম মাধ্যম, আর এই মাধ্যমেই আমি সবচেয়ে বড় প্রমাণ পেয়েছি। ব্যাপারটাকে হেয়ালি করার মতো তোমার আর কোনো সুযোগ নেই। কি অদ্ভুত কথা, এখানে হেয়ালির কি আছে বা বিষয়টাকে এত গুরুত্ব দেওয়ারই বা কি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একজন আরেকজনের খোঁজ নিচ্ছে, এটা তো স্বাভাবিক দৈনন্দিন একটা ঘটনা, এটা স্বাভাবিকভাবে নিলেই হয়। আমি তো স্বাভাবিকভাবে নেব না। আমি চাই ওই মেয়েটি থেকে তুমি দূরে থাকবে, এটাই আমার শেষ কথা। তুমি শান্ত হও, তুমি বিষয়টাকে যেভাবে ভাবছো আমি ওরকম কোনো ঘটনার সাথে নিজেকে জড়াইনি। ওকে? না জড়ালেই ভালো। তোমার মনে রাখা উচিত মেয়ে বড় হচ্ছে, মৌ মনে অনেক আঘাত পাবে যদি জানতে পারে তার বাবার নৈতিকতায় ঘাটতি আছে। ওর জীবনেও একটা প্রভাব পড়বে। ক্রিম মাখিয়ে দি। আর কি অবস্থা করেছিস? আচ্ছা আমি কি মেয়ে নাকি যে আমার হাতে পায়ে ক্রিম মাখতে হবে? আই বোকা ছেলে, শুধু মেয়েরা কি ক্রিম মাখে? ছেলেদেরও ত্বকের যত্ন নিতে হয়। তাহলে কেমন হয়েছে দেখতো, কেমন ফাটাফাটা হয়ে গেছে সমস্ত। আচ্ছা লাগাও, ভালো করে লাগাও। তোমার হাতে তো খসখসে। আমার তো মোটা খসখসে না, আমি সব সময় রেগুলার আমি ক্রিম মাখি, অলিভ অয়েল মাখি, কত কিছু মাখি সব সময়। হলো? যা তা পায়ে দিয়ে দেখটি। না আর লাগবে না, অনেক হয়েছে। হাত সুন্দর একটা মুখে দিয়ে দেখটি। আবু ওঠ, আর কত ঘুমাবি? উঠবি না? ঠিক আছে, যা ঘুমা। কার ফোন মা? কারো না, তুই ঘুমাতো। ঘুমাবো কিন্তু কে ফোন করেছে নামটা বলো না। অঙ্কন। কে অঙ্কন? দাও ফোনটা দাও।
তুমি কিছু করছিলে না মা? আমি 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 একটু কথা বলি মা। হ্যালো, কি অবস্থা? কেমন আছিস তুই? কোথায় এখন? বাসায় আছি, অতটা ভালো নেই। তুই হঠাৎ করে ফোন করলি যে? বাহ, তোকে কি আমি ফোন করতে পারবো না? কেন পারবি না? 100 বার পারবি, কিন্তু ফোন তো করিস না, তাই চমকে গেছি। আচ্ছা শোন, আমাদের হলের সব মেয়েরা নাদিয়ার পক্ষে, শুনেছিস তো? হ্যাঁ শুনেছি, ভালো লেগেছে। মিথ্যের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে। নোংরা অপবাদের বিরুদ্ধে 100 বার দাঁড়াবো। তুই নেই আমাদের পাশে? থাকবো না কেন, অবশ্যই আছি। তোর কথায় জোর নেই কেন? আচ্ছা এখন বল, সিগারেট ছেড়েছিস কিনা? হ্যাঁ ছেড়ে দিয়েছি, এখন সাকসেসফুল বলতেই পারিস। গুড। তো শোন, আমাদের অবস্থা খুবই কাহিল। 4 বছরের অনার্সের শেষ ইয়ারে আমরা, কিন্তু সামনের টার্ম অনুযায়ী সিলেবাস কিছু গোছানো হয়নি। সামনে আবার পরীক্ষা, পরীক্ষা তো ভালো করতে হবে, কি বলিস? শিওর, রেজাল্ট ভালো করতেই হবে, পড়াশোনায় কোনো ছাড় দেওয়া চলবে না। তো পড়াশোনায় সিরিয়াস হয়ে যা। এত ঝামেলার মধ্যে সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তুই কি আমাদের কোনো হেল্প করতে পারবি? তোরা হেল্প চাইলে তো আমি জান দিয়ে ফেলবো। নাদিয়া না চাইলেও দিবি? নাদিয়া আমার হেল্প চাইবে না, তোকে হেল্প করলে পরোক্ষভাবে নাদিয়া হেল্প হবে, এটা আমি জানি। আচ্ছা স্যার, আপনি এখন কোথায়? আমি থানায় যাচ্ছি গাড়ি টানতে। স্যার, ক্যাম্পাসের খবর জানেন? কি খবর? ক্যাম্পাসে রিক্সা নেই, এটা একটা সবচেয়ে বড় খবর। ও হ্যাঁ, তোমার ম্যাডাম তোমাকে কি SMS করেছিল? জি স্যার, কিন্তু আমি জবাব দেইনি। আচ্ছা শোনো, আমি কিন্তু তাকে বলেছি যে তুমি একজন NGO কর্মী, মানে গবেষণা কর্মী, তো তার ক্ষেত্রে তুমি যখন পরিচয়টা দিবে এইভাবেই কথা বলবে। হ্যাঁ স্যার, আপনি কি একটু ম্যাডামের নাম্বারটা আমাকে দিবেন? কেন? না মানে ম্যাডামের নাম্বারটা যদি এন্ট্রি করে রাখি তাহলে ফোন দিলে আমি একটু সাবধান হতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোমাকে SMS করে পাঠিয়ে দিই। স্যার, ভালো আছেন আপনি? জানি না। জানি না মানে কি? খারাপ অবস্থায় আছেন? ঠিক তা না, অনুভূতি শূন্যতার 2 রঙের মধ্যে আছি। মানে? কিছু না, কিছুদিন আগে টিভিতে একটা ফিল্ম দেখেছিলাম, অনুভূতি শূন্যতার 2 রং, এমনি বললাম আর কি। স্যার, বড় কোনো সমস্যা? না তেমন কিছু না, সমস্যা তো মানুষের জীবনে থাকবেই, সমস্যাটাকে জয় করাই তো জীবন। স্যার, আপনি যান, গাড়ি নিয়ে আসেন, তারপর আমাকে ফোন দিবেন। ওকে।